এই কুরবানি করলে লাভ কি? হাদিসের কিতাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি যখন বান্দারা করে, এই কুরবানি করার দ্বারা অনেকগুলো লাভ আছে, অনেকগুলো লাভ। এর ভিতরে এক নাম্বার লাভ হলো, বান্দা যখন কুরবানি করে, কুরবানির নিয়তে পশুকে যখন জমিনের ভিতরে শোয়া দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। এটা হলো এক নাম্বার পুরস্কার। দ্বিতীয় নাম্বার পুরস্কার, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি এটা কি? কুরবানিটা আমরা কেন করব? এই কুরবানি করার উদ্দেশ্য কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানিটা হলো তোমার আব্বা ইব্রাহিমের একটা সুন্নত। বলতেছে, আব্বা ইব্রাহিমের সুন্নত আদায় করলে লাভ কি? তখন আল্লাহর রাসূল বলে, তুমি যদি কুরবানি করো একটা পশু, পশুটার প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় 10টা করে নেকি লিখে দিবে। শুধু কি এতটুকুই না, হাদিসের কিতাবে আল্লাহর রাসূল বলে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটা করে নেকি লিপিবদ্ধ করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী, বেড়া এবং উটের ক্ষেত্রে কি মাসালা? কারণ বেড়ার শরীরে আর উটের শরীরে পশম ঘন, পশম কি অনেক ঘন। আল্লাহর রাসূল বললেন, বেড়া এবং উট এই সকল প্রাণীও যদি তুমি জবাই করো, এদের প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তোমার আমল নামায় 10টা করে নেকি লিখে দিবে। আরেকটা বিষয় আপনাদেরকে বললে আপনারা আরো বুঝবেন, কুরবানিটা আল্লাহ পাকের কাছে কত প্রিয় একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন কুরবানি করার চাইতে আল্লাহর কাছে প্রিয় কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় একটা ইবাদত, সেটা হলো আল্লাহর ওয়াস্তে কুরবানি করা। আল্লাহর ওয়াস্তে কি করা? কুরবানি করা। যদি আমি কুরবানি দেই তাহলে আমার লাভ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 1493 নম্বর হাদিসের ভিতরে বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি কুরবানি দাও, কিয়ামতের দিন তুমি দুনিয়াতে যে পশুটা জবাই করেছ, কুরবানি করেছ, এই পশুটার রক্ত, গোশত, শিং, খুর, এক কথায় যা ছিল সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ ওজন বৃদ্ধি কইরা মিজানের পাল্লায় ওজন করে তোমাকে মুক্তি দিয়ে দিবে। ও বান্দারা শোনো, আমি আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, আমি মনিব, আমি আহকামুল হাকিমিন, মাওলার কিছু প্রিয় বান্দা আছে। প্রিয় বান্দারা কি করে জানো? সব মানুষ যখন ঘুমায় যায়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, সব মানুষ যখন ঘুমায় যায়, আমার প্রিয় বান্দারা তখন আর ঘুমায় না, তাদের চোখের ভিতরে আর ঘুম নামক শব্দটা থাকে না। আমার প্রিয় বান্দারা তখন ঘুম থেকে জাগ্রত হইয়া সুন্দর করে ঠান্ডা পানি দিয়া ওযু করে, ওযু যদি নাও করতে পারে, কষ্ট হোক আর যাই হোক, আমার বান্দারা আমি মনিবের প্রেমে পইরা দাঁড়ায় যা।
আমি আহকামুল হাকিমিনের প্রেমে পয়রা তারা সেজদায় পড়ে যায়। দিলের ভিতরে একটাই শুধু ইরাদা, একটাই শুধু তামান্না, কিভাবে আমি আমার মনিবের সন্ধান পাবো, কিভাবে আমি আমার মালিকরে পাবো। এই চিন্তা কইরা বান্দারা বিভোর হয়ে যায়। আবার সজাগ বারবার পা দেখি আমার মনিব নিয়ে আমাকে একটাবার ডাক দেয়, দেখি আমার মনিব আমাকে নিয়ে একটাবার ডাক দেয় যে বান্দা উঠ, উঠ বান্দা উঠ, নামাজের সময় হয়ে গেছে বান্দা উঠ। বান্দা যখন আল্লাহর এমন নিয়ামত পাওয়ার পরে যখন আল্লাহর পায়ে সেজদায় পড়ে যা, আল্লাহ বলে বান্দা যা যা, তুই যে আমার পায়ে সেজদায় পড়ে গেলি বান্দা, যা তোর ওজন বরাবর স্বর্ণ রূপা দান করার সমতুল্য সওয়াব আমি আল্লাহ তোর আমল নামাই লিখে দিলাম। আল্লাহর প্রিয় বান্দা হইতে হইবে জন্য আল্লাহকে দিল থেকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আজকে তো আমাদের ভিতরে আল্লাহ পাকের মহব্বত নাই। আল্লাহর মহব্বত যদি আপনি আমার সিনার ভিতরে থাকতো, তাহলে বান্দারা আল্লাহ পাকের নাম শোনার পরে ঘরে বসে থাকতে পারবে না। কথা বলেন, আল্লাহ পাকের নাম শোনার পরে তারা আর ঘরে বসে থাকতে পারবে না। তাদের দিলের ভিতরে ছটফট শুরু হয়ে যাবে, তাদের দিলের ভিতরে একটা অস্থিরতা ভাব শুরু হয়ে যাবে। আমার মনিব আমাকে ডাক দিছে, তাড়াতাড়ি যায়, আমি আমার মনিবের পায়ে সেজদায় পড়ে যাই। সুবহানাল্লাহ। সেজদায় পড়লেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া কইরা আল্লাহর কোলে উঠায় নেবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দারা আল্লাহ পাকের জন্য প্রিয় হতে হবে। আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বান্দা যেই কাজটাই করুক না কেন ওই কাজটাকেই কুরবানি বলা হয়। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আল্লাহর রাসূল বলে, আল কুরবানু মা ইয়াতাকাররাবু। কুরবানি এমন একটা শব্দকে বলা হয়, কুরবানি ওই বিষয়কে বলা হয় বান্দা যখন কোনো কিছুকে একমাত্র আল্লাহর জন্য করে তখন ওই জিনিসটাকেই কুরবানি বলা হয়। সুবহান। নেক আমল করেন আর যাই করেন আল্লাহর উদ্দেশ্যে যদি করতে পারেন এটাকে কুরবানি বলে। আবার আরেক রিওয়ায়াতে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক রিওয়ায়াতে বলেন যে নির্দিষ্ট কয়েকটা দিনের ভিতরে আল্লাহর নামে পশু কুরবানি যখন মানুষ করে এটাকে কুরবানি বলে। আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য যখন বান্দা কুরবানি করে, পশু জবাই করে, এই বিষয়টার নাম হলো মূলত কুরবানি। আল্লাহর জন্য গোশত খাওয়ার নিয়তে হোক বা অন্য কোনো নিয়তে হইলে এটাকে কুরবানি বলবে না। কুরবানি কাকে বলে? আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে যখন মানুষ পশু জবাই করে, ওই পশু জবাই করাকেই কুরবানি বলে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? এখন আমার বিষয় হলো ইতিহাসের সর্বপ্রথম কুরবানি কেমনে শুরু হইল, সর্বপ্রথম কুরবানি কোথায় থেকে আসলো, এই বিষয়টা আমাদের এখন জানার বিষয়, চিন্তা করার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়াতে পাঠাইছিলেন কারে? আব্বা আদম এবং হাওয়া আলাইহিস সালাম। এই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আব্বা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ায় প্রেরণ করলেন তখন তো ওনারা ব্যতি রেখে আর কোনো মানুষ নাই। আম্মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুইটা করে সন্তান জন্ম নিত। দুইটা, কয়টা? কয়টা? দুইটা সন্তান জন্ম নিত। দুইটা।
একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। একটা ছেলে জন্ম নিত আর একটা মেয়ে জন্ম নিত। দুইটা কইরা সন্তান আম্মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে আল্লাহ পাক ভূমিষ্ঠ করাইতেন। ওই সময় তো আর দ্বিতীয় কোনো মানুষ নাই। এই যে দুইটা সন্তান আম্মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইতো, এই দুইটা সন্তান আবার পরের বছর যে সন্তান হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিধান আসছিল, বিধান যে আগের বছরের ছেলে পরের বছরের মেয়েকে বিবাহ করবে। ভাই বোনকে বিবাহ করা তখন জায়েজ ছিল। ভাই বোনকে বিবাহ করা কি ছিল? জায়েজ ছিল। কিন্তু আছে এখানে একসাথে যেই মার একসাথে ভূমিষ্ঠ হওয়া বোনকে বিয়ে করা জায়েজ ছিল না। তারা বুঝছেন? একসাথে যে মার পেট থেকে আসছে এই বোনকে বিয়ে করা কি ছিল না? জায়েজ ছিল না। প্রথম পক্ষের ভাই দ্বিতীয় পক্ষের বোনকে বিয়ে করবে, দ্বিতীয় পক্ষের ভাই প্রথম পক্ষের বোনকে বিয়ে করবে। এটা ছিল সিস্টেম। কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই ছিল সিস্টেম। এমত অবস্থায় হযরত আদম আলাইহিস সালামের দুইটা সন্তান, একটা হলো হাবিল আর একটা হলো কাবিল। হাবিলের সময় যেই বোনটা জন্মগ্রহণ করেছিলেন ওই বোনটা ছিল একেবারে কুৎসিত, কালো। কাবিলের সময় যে বোনটা জন্মগ্রহণ করেছিলেন ওই বোনটা ছিল একেবারে সুশ্রী, সুন্দর। এখন তো সিস্টেম হইল পরের বোনকে আগের ভাই বিয়ে করবে আর আগের বোনকে পরের ভাই বিয়ে করবে। সিস্টেম হলো এটা। এখন হাবিলের সঙ্গে যে ভাইটা বোনটা জন্ম নিছে এটা ছিল কালো। কাবিলের সঙ্গে যেটা জন্ম নিয়েছিল এটা ছিল সুন্দর। এখন কাবিল বলতেছে আমি এই কুৎসিত বোনকে আমি বিবাহ করতে রাজি না, আমি তাকে বিবাহ করব না। আমি বিবাহ করব আমার সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকে। আব্বা আদম আলাইহিস সালাম তাকে বুঝাইলেন, দেখো এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সিস্টেম বাতলায় দেওয়া যে আগের বোন পরের ভাইকে বিয়ে করবে, পরের বোন আগের ভাইকে বিবাহ করবে। তুমি তো এটা পারবা না। কয় না, আমি এটা মেনে নিতে পারি না, আমি এটা করব না। আমার সঙ্গে যেটা জন্ম নিয়েছে আমি তাকেই বিবাহ করব। আব্বা আদম আলাইহিস সালাম দুই ভাইকে একটা পরামর্শ দিলেন। পরামর্শটা হলো, তাহলে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসার জন্য তোমরা দুনো ভাই কুরবানি করো। দুই ভাই কি করো? কুরবানি করো, পশু জবাই করো, মাল কুরবানি দাও। তখন হাবিল এবং কাবিল দুনো ভাই কুরবানি করলেন। তবে হাবিল যে কুরবানিটা করছে এটা পালিত একটা সুন্দর জবরদস্ত শক্তিশালী একটা পশু, এটা সে কুরবানি করলেন। আবার কাবিল কিছু শস্য বা কিছু এই সেই মন মতো না, ম্যারাডোনা টাইপের আর কি, চলে তো চলে, না চললে না চলুক, কুরবানি এলিয়েছে। কথাটা বুঝেন নাই? এক শ্রেণীর মানুষ আছে না, বাইরেতে বাইরেতে সব কিছু জান শেষ কইরা আল্লাহর রাস্তায় আগে কুরবানি দিছে। এখন যদিও চলে না এটা, কিন্তু আগে এটা ছিল, ছিল না? আগে এটা ছিল। তো যাক, এখন কুরবানি দিছে। কুরবানি দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, আগুন আইসা খায়া ফেলাইছে। কাবিলেরটা যেমন ছিল তেমনই রয়ে গেছে। সন্ধ্যা বেলা যখন গেছে, যাওয়ার পরে দেখতেছে হাবিলেরটা কবুল। কাবিল যেটা করেছে এটা এখনো খায় নাই, এটা যেমন ছিল তেমনই পড়ে রইছে। আসলে কুরবানি করেন আর যাই কিছু করেন না কেন, কার জন্য করা লাগবে? মহাব্বতে কোন কার? আল্লাহর জন্য করতে হবে।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোশত যাবে না, আল্লাহ তাআলার কাছে রক্ত পৌঁছিবে না, আল্লাহ তাআলার কাছে আপনার গোশত রক্ত এরপরে যা কিছু আছে কোনো কিছু আপনার আল্লাহর কাছে যাবে না। আল্লাহর কাছে কি যাবে? আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলেন, লাইয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি রব, আমি আল্লাহ তাআলার কাছে তোমার দেওয়া কুরবানির গোশত আসে না, তোমার দেওয়া কুরবানির চামড়া আসে না, বান্দা আমার কাছে পৌঁছে হলো তোমার দিলের অবস্থা। তুমি কোন দিলে কুরবানি করছো? কার জন্য করছো? লোক দেখানোর জন্য করছো নাকি আমাকে পাওয়ার জন্য করছো? এই বিষয়টা আমি আল্লাহর কাছে পৌঁছে। এই এমত অবস্থায় তো কাবিল রাগ পেয়ে গেলেন, অনেক রাগে রাগান্বিত হয়ে গেছে। এই মুহূর্তে ডাক দিয়া বলতেছে, লা তুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কাবিল হাবিলকে কইতেছে, আমি তোমারে কি করব? হত্যা করব। কারণ তোমাকে যদি আমি হত্যা না করি তাহলে তো আমি আমার বোন ইকলিমাকে পাবো না। ইকলিমা বড় সুন্দরী ছিলেন, তাহলে তো আমি তাকে পাবো না, এজন্য আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল সুন্দর করে একটা উত্তর দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তো মুত্তাকিদের পক্ষ থেকেই, মুত্তাকিদের দান সদকায় আল্লাহ তাআলা গ্রহণ করে। লোক দেখানো ইবাদত তো আল্লাহ গ্রহণ করে না। তুমি কুরবানি করতেছো ইকলিমাকে পাওয়ার জন্য, আর আমি কুরবানি করতেছি আল্লাহ পাকের ফয়সালা শোনার জন্য। নিয়ত একটা না দুইটা? হ্যাঁ, কাবিল কুরবানি করছে ইকলিমারে পাওয়ার জন্য, আর হাবিল কুরবানি করছে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা পাওয়ার জন্য। আল্লাহ যদি ফয়সালা দেয় ঠিক আছে, আমি তাকে বিবাহ করব না, আর আল্লাহ যদি ফয়সালা আমার পক্ষে দেয় তাহলে আমি আমার পর আগের বোন ইকলিমাকে বিবাহ করব। সুবহান। এটা হলো কুরবানির সূচনা। ওই টাইমে তার মানে মানব সৃষ্টির প্রথম থেকেই কুরবানি শুরু হয়ে গেছে। মানব সৃষ্টির প্রথম থেকেই কি হয়েছে? কুরবানি শুরু হয়ে গেছে। যুগে যুগেই কুরবানি ছিল। ইহুদি খ্রিস্টানদের আমলেও কুরবানি ছিল। ইহুদিরা তো নবীজির উপর আমল করে নাই, ঈমান আনে নাই। কয়েকটা কারণের ভিতরে আরেকটা কারণ হলো, তারা নবীজিকে বলছিল যে আল্লাহ তাআলা বলছে যে আমার কুরবানি যখন বান্দার কুরবানি কবুল হবে তখন এটা আসমান থেকে আগুন আইসে খায়া ফেলাবো, কিন্তু তোমার আমলে তো এটা হইতেছে না, আমি তোমাকে নবী হিসেবে মানতে পারলাম না। দেখেন, এই কথা পবিত্র কুরআনের ভিতরে আছে। আল্লাহর বান্দারা, এই কথাটা আমি এর জন্যই বললাম যে কুরবানি একটা প্রাচীন ইবাদত, প্রত্যেকটা নবীর আমলেই ছিল, পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই ছিল। এই কুরবানি করলে লাভ কি? হাদিসের কিতাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি যখন বান্দারা করে, এই কুরবানি করার দ্বারা অনেকগুলো লাভ আছে, অনেকগুলো লাভ। এর ভিতরে এক নাম্বার লাভ হলো, বান্দা যখন কুরবানি করে, কুরবানির নিয়তে পশুকে যখন জমিনের ভিতরে শোয়া দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। এটা হলো এক নাম্বার পুরস্কার। দ্বিতীয় নাম্বার পুরস্কার, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি এটা কি? কুরবানিটা আমরা কেন করব? এই কুরবানি করার উদ্দেশ্য কি?
তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুরবানিটা হলো তোমার আব্বা ইব্রাহিমের একটা সুন্নত। বলতেছে আব্বা ইব্রাহিমের সুন্নত আদায় করলে লাভ কি? তখন আল্লাহর রাসূল বলে তুমি যদি কুরবানি করো একটা পশুটার প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবে। শুধু কি এতটুকুই না, হাদিসের কিতাবে আল্লাহর রাসূল বলে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা করে নেকি লিপিবদ্ধ করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহর নবী বেড়া এবং উটের ক্ষেত্রে কি মাসালা? কারণ বেড়ার শরীরে আর উটের শরীরে পশম ঘন, পশম কি অনেক ঘন। আল্লাহর রাসূল বললেন বেড়া এবং উট এই সকল প্রাণীও যদি তুমি জবাই করো এদের প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তোমার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবে। আরেকটা বিষয় আপনাদেরকে বললে আপনারা আরো বুঝবেন কুরবানিটা আল্লাহ পাকের কাছে কত প্রিয় একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির দিন কুরবানি করার চাইতে আল্লাহর কাছে প্রিয় কোনো ইবাদত নাই। সুবহান। আল্লাহর কাছে প্রিয় একটা ইবাদত সেটা হলো আল্লাহর ওয়াস্তে কুরবানি করা। আল্লাহর ওয়াস্তে কি করা? কুরবানি করা। যদি আমি কুরবানি দেই তাহলে আমার লাভ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 1493 নম্বর হাদিসের ভিতরে বলেন ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি কুরবানি দাও কিয়ামতের দিন তুমি দুনিয়াতে যে পশুটা জবাই করেছো কুরবানি করেছো এই পশুটার রক্ত গোশত শিং খুর এক কথায় যা ছিল সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ ওজন বৃদ্ধি কইরা মিজানের পাল্লাই ওজন করে তোমাকে মুক্তি দিয়ে দিবে। এজন্য কুরবানি গুরুত্বপূর্ণ একটা আমল, গুরুত্বপূর্ণ একটা আমল। এই কুরবানি আজকে আপনি আমার ভিতরে নাই, মানুষ করতেই চায় না। যাদের সমর্থন আছে দেখবেন এরাও করে কি 7 জনে মিলে করে। কথা কন না কে? কি কথা কন? 7 জনে মিলে করে, দিতে চায় না। ভালো করে শোনেন, কুরবানি করবেন আল্লাহর জন্য, আল্লাহ তাআলা আপনাকে ঠকাবে না। আর এটা আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত। আমরা তো মুহাব্বতে পয়রা মাল সম্পদ আল্লাহর রাস্তায় দিতে চাই না। দেখেন না কিছু কিছু মানুষ আছে মসজিদের লাইগে মুয়াজ্জিন 60, 70, 100 টাকা বেতন, 10 দিন ঘুরে পকেট থেকে টাকা বাড়ায় না। কথা কন না কে? আমি এটা বেঠিক কইলাম? বেঠিক কইলাম? 10 দিন ঘুরে 100 টাকা বেতন পকেট থেকে বাইরে না। 50 টাকা বেতন 10 দিন ঘুরে এখনো দেয় নাই। মিথ্যা কথা এটা? এটা বাস্তব। অথচ 4 দোকানে বইলে 50, 70, 100 টাকা কুইন্দে জায়গা খবরই নাই। কথা কন? অনেক মানুষ আছে 6 মাস 7 মাস এখনো বেতন দেয় না। এদের একটা নিয়ত কি? ওই হুজুর আল্লাহ চালাবে। কি হুজুর রে আল্লাহ চলা, তোমার কারা চলা? হুজুররা সত্য একটা কথা বলি, আজকে আমরা আসলেও এমন একটা ইয়ের উপরে আসি যে না আমাদের স্বাদ আল্লাহ আমরা পূরণ করতে পারি, না আমাদের কথাগুলা কারো কাছে আমরা বলতে পারি। হাইসা খাইলে উড়াইয়া দিতে হয় আমাদের বাধ্য। এটা আমরা কেন? যেই পরিমাণ হাদিয়া আপনারা আমাকে দেন
এই হাদিয়া দিয়ে আপনার সংসার চলবো? হ্যাঁ, অনেক মানুষ আছেন তো এখানে, বলেন 8-10 হাজার টাকা দিয়ে একটা পরিবার সুন্দরভাবে চলবো? তো চলবো? চলে না। এরপরেও যদি আপনারা মনে করেন যে 6 মাস 7 মাস পরে বেতন দিব, হুজুরে খাবো কি? খাইবো কি? আল্লাহ আপনারও চালায় না? আল্লাহ তো আপনারও চালা। ইনসাফ ঠিক নাই। তবে আমরা একটা কাজ এজন্যই করি, আল্লাহর কসম করে বলতেছি, এজন্যই আমরা ত্যাগ স্বীকার করি, কারণ দুনিয়াতে যে যত ছেড়ে দিবে, ত্যাগ করবে, হাসরের ময়দানে আল্লাহ তাকে বাদশাহী দান করবে। এটা বুখারীর হাদিস, বুখারীর হাদিস। আল্লাহর কসম, এটা আল্লাহর কসম করে বললাম, দুনিয়াতে যারা ত্যাগ স্বীকার কইরা সব কিছু বিসর্জন দিয়া, সাত আল্লাহ সব কিছু বিসর্জন দিয়া অল্পে তুষ্ট হইয়া আল্লাহকে পাওয়ার জন্য ইবাদতে শুধু লাইগা থাকবে, আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে ওই বান্দাকে বাদশাহী দান করবে। দুনিয়ার বাদশাহী কয়দিন? হ্যাঁ, কয়দিন? আরেকটা হাদিস শোনাই, বেজার হইতেছেন আপনারা? আরেকটা হাদিস শোনাই। হাদিসটা হলো, এক বান্দা বেঈমান ইহুদি 70 বছর বা 80 বছর বাঁচছে। ইহুদি খ্রিস্টানরা বাঁচে না? কথা কয় না? বাঁচে না? এই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এতদিন আরাম আয়েশ করছে, কোনদিন আল্লাহর হুকুম মানে নাই, তার কোনদিন দুঃখ কষ্ট হয় নাই। এত কিছু হওয়ার পরে যখন তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য হুকুম করা হবে, তখন ওই বান্দাটাকে বলা হবে, ফেরেশতাকে বলা হবে, এই একে নিয়ে জান্নাতের গেটের সামনে একটু দাঁড় করায় দে, গেটের সামনে একটু দাঁড় করায় দে। তখন জান্নাতের গেটের সামনে যখন দাঁড় করায় দিবে, সাথে সাথে একটা বাতাস তার সিনার ভিতরে লাগবে। 10 সেকেন্ড একটা বাতাস তার সিনার মধ্যে লাগবে। লাগার পরে আল্লাহ তাআলার কাছে আবার আনা হবে। আনার পরে বলবে কি, দুনিয়াতে তো 60-70 বছর আরামের জিন্দেগি কাটাইছো, এখন কেমন লাগলো? তখন ওই বান্দা বলবে, আল্লাহ আপনার কসম, আপনার কসম, আপনার ইজ্জতের কসম, দুনিয়াতে আমি কোনো আরামই করি না, কারণ জান্নাতে 10 সেকেন্ডের বাতাস এত মজা পাইছি যে দুনিয়াতে আমি ওই তুলনায় কোনো আরামেই ছিলাম না। ছিলাম না, আরামেই ছিলাম না। আবার এক ব্যক্তি মুসলমান, তাকেও এইভাবেই নেওয়া হবে। যখন তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার আগে আল্লাহ বলবে, এই ফেরেশতা তাকে একটু জাহান্নামের দরজার কাছে নিয়ে যাও। দরজার থেকে একটা বাতাস, গরম বাতাস তার দিলের ভিতরে লাগবে। সিনার ভিতরে লাগার সাথে সাথে আল্লাহ বলবে, ঘুরায় আনো। বলা হবে, বান্দা তুমি তো দুনিয়ার ভিতরে 70 থেকে 80 বছর কষ্ট করে আসছো, ইচ্ছা মতো সংসার চালাইতে পারো নাই, কাউরে বলতেও পারো নাই, মন মতো বেবি বাল বাচ্চার স্বাদ আহ্লাদ পূরণ করতে পারো নাই, ঠিক মতো খানা খাইতে পারো নাই, কষ্ট করছো, নামাজ পড়ছো, ইবাদতে কাটায় দিছো 60 থেকে 70 বছর। এই বান্দা, জাহান্নামের যে একটু বাতাস খাইলা, দুনিয়ার কষ্ট বেশি না এটা বেশি? তখন আল্লাহর ওই বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়ার ভিতরে কোনো কষ্টই পাই নাই, কারণ আমার কোনো কষ্টই হয় নাই। জাহান্নামের একটা সেকেন্ডের এই যে তাপ এত কঠিন, এই তাপে দুনিয়ার 70-80 বছরের কষ্ট ভুলাইয়া দিবে। চিন্তা করেন তাহলে। এজন্য দুনিয়া, আল্লাহ রাসূল কি বলছে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া মুমিনদের জন্য একটা জেলখানা, কয়েদখানা। মুমিন বান্দাদের জন্য দুনিয়া কি? কথা কয় না কি? কথা কন কি? জেলখানা। দুনিয়া মুমিনদের জন্য কি? জেলখানা। 200 কোটি মুসলমান বা যত মুসলমান আছে পৃথিবীর ভিতরে, সব মুসলমানের চাইতে বিধর্মীদের সম্পদ কম না বেশি?
বেশি। বিধর্মীদের সম্পদ কি বেশি? মুসলমানের চাইতে বিধর্মীদের সম্পদ বেশি। আল্লাহ তাআলা এই কথা বলছে যে আমি মুমিনদেরকে দুনিয়ায় সম্পদ দিব না। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। কিছুদিনের জন্য রাজত্ব আমি আল্লাহ দুনিয়াতে ইহুদি খ্রিস্টানকেই দিব, এদেরকেই সুখ শান্তি দিব। কেন? কারণ এই অল্প সুখে সুখ দিয়া তাদেরকে চিরস্থায়ী আযাবের ভিতরে ফেলাই দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহর বান্দারা, আমরা দুনিয়ার ভিতরে আইসা দুনিয়ার লোভ লালসায় পইরা আজকে আল্লাহকে ভুলে গেছি। কথা কন, আল্লাহরে কি করছি? ভুলে গেছি। নামাজ পড়ি না, আল্লাহকে ডাকি না, আল্লাহর হুকুম মতো চলি না, মসজিদ মাদ্রাসায় দান সদকা করতে চাই না, অথচ কত টাকা আজে বাজে খরচে নষ্ট হইতেছে। কত টাকা আজে বাজে খরচে নষ্ট হচ্ছে। আল্লাহর ঘরে আমরা দিতে চাই না। প্রতি শুক্রবারে বলা হয় 10টা টাকা আল্লাহর ঘরে দিবেন। আল্লাহ কি কমায় দিব নাকি? কথা বলেন মুরব্বী বাবারা, কথা কন। আল্লাহ কি কমায় দিব? অভাব ফলাই দিব না। বরঞ্চ কুরআনের ভিতরে আল্লাহ বলছে এই কথা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা, তুমি যদি 1 টাকা আমি আল্লাহর রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমাকে 10 গুণ বাড়ায় দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মানে আমরা তো দেই না, এজন্য সুবহানাল্লাহ বাড়াবার চাই না। কথা বুঝেন নাই? 10টা টাকা শুক্রবারে দেই না তো, এজন্য সুবহানাল্লাহ বের হয় না। 50টা 70টা টাকা বেতন, এখনো 6 মাস বাকি, সুবহানাল্লাহ কমু কেন? কথাটা বুঝেন নাই? কথা কয় না। দুঃখের সাথে এই কথাটা বললাম, রাগ করেন নাকি? আপনাদেরকে ভালোবাসি বিধাই বললাম কথাটা। আল্লাহর ঘরের জন্য চাইলে হাত ফলে দূরে সরায় দিবেন না, কারণ এটা আল্লাহর ঘরের জন্য চাওয়া হয়েছে। প্রশস্ত করবেন দিলকে প্রশস্ত করবেন, দিলকে বড় করবেন, আল্লাহর কাছে বেশি বেশি দান করবেন, আল্লাহ আপনার বাড়ায় দেবেন। সাহাবায়ে কেরামের কি বিষ বাজছে নাকি? মাশাআল্লাহ। ঠিক আছে, মাইকটা অফ করেন, মাইকের সুইচ অফ করেন শুধু। তাহলে আমার আলোচ্য বিষয় শেষ এখানেই। আমি যেই কথাটা বলতে চাইতেছি, তাহলে কুরবানি করব কার জন্য? কথা কয় না, কার? আল্লাহর জন্য আমরা কুরবানি করব। যদি আল্লাহর জন্য একটা পশু আমি যদি কুরবানি করতে পারি, হাদিসের কিতাবে আল্লাহর রাসূল বলে, একটা পশু যখন আমার কোন বান্দা এবং বান্দি, আল্লাহ তাআলার কোন বান্দা এবং বান্দি যখন একটা পশু জবাই করবে, আল্লাহ তাআলা ওই পশুটার রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। জবাই করবেন, কুরবানি দিবেন। কুরবানি 2 প্রকার, ওয়াজিব আর মুস্তাহাব। অনেক বড় আলোচনা, সময়ের প্রয়োজন হয়। ওয়াজিব কুরবানি হলো মান্নতের কুরবানি। কোন মান্নত থাকলে এটা ওয়াজিব। আবার আপনার উপরে যদি নেশাব পরিমাণ মাল থাকে, আপনার উপরে কুরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ মাল কতটুকু? 9 জিলহজ সুবে সাদেক থেকে নিয়ে 12 জিলহজ আসর পর্যন্ত। কথাটা বুঝছেন? এই যারা কুরবানি দেন না, নিয়ত করেন না, আপনারা বুঝছেন আপনার উপরে নেশাব কতটুকু মাল থাকলে। 9 জিলহজ সুবে সাদেক থেকে নিয়ে 12 জিলহজ আসর পর্যন্ত, এই কয়েকটা দিনের ভিতরে আপনার কাছে যদি 52.5 ভরি রূপা কেনার মতো সম্পদ থাকে বা টাকা থাকে বা গহনা থাকে, আপনার উপরে কুরবানি ওয়াজিব। কথাটা বুঝাইতে পারি নাই? 52.5 ভরি, 52.5 ভরি যদি 2100 টাকা ভরি হয়, 11,300 টাকা মূল্য, 1,11,300 টাকা মূল্য। না আরো কম আছে, হয়তো 10,500 টাকা হবে। আর যদি 2,000 টাকা হয়, তাহলে হয়তো 5,000 টাকা হবে, 1 লক্ষ। এই পরিমাণ সম্পদ যদি, মাল যদি, টাকা যদি আপনার কাছে থাকে, আপনার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। আপনার জন্য কুরবানি দেওয়া কি? কথা কয় না, কুরবানি দেওয়া কি ওয়াজিব। এখন
এই কুরবানি আপনি আমি যদি না দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সমর্থন থাকার পরেও যদি সে কুরবানি না দেয়, তাহলে সে যেন ঈদগার ময়দানে না আসে, সে যেন ঈদগার ময়দানে না আসে। সে আমার উম্মতের ভিতরে গণ্য হবে না, সে আমার উম্মত নয়। এই জন্য আল্লাহর বান্দারা সাবধানে আপনি আমাকে চলতে হবে। আল্লাহ যা আল্লাহ তাআলা সম্পদ দিছে আল্লাহর রাস্তায় কুরবানি করব, এতে আমাদের পিছু টান হওয়া, পিছু পা হওয়া কোনো কিছুই নাই। আল্লাহর রাস্তায় কুরবানি নিয়ত করেন, দেখবেন আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিবে। 1 লক্ষ টাকা, 1,10,20 হাজার টাকা এখন আমাদের ক্যাশ আছে না? মোটামুটি নাই। আপনাদের এই ফ্যামিলিতে, আপনাদের এই সমাজে এই হিসাব করে যদি কুরবানি দেন, কয়জন লোকের বাদ পড়বো কত? হ্যাঁ, কয়জন? 172 বা 74টা খানা আপনাদের সমাজে। এখন না হিসাব করে দেই যে 150টা বাদ দেওয়া লাগে, কিন্তু যদি এই মানের হিসাব করা হয় 170টাই কুরবানি দেওয়া লাগবে, দেওয়া লাগবে। কিন্তু আপনি আমি কুরবানি দেই না, মনে করি কি আমি অভাবী, আমার সংসার চলে না। যে দেখবেন ধর্মীয় কাজে অভাব করে, এর অভাব কোনোদিন ছাড়ে না, আর ছাড়বেও না। এটা আল্লাহর পক্ষ থেকে কথা। তারা ধর্মীয় কাজে শুধু অভাব দেখা, যে আমার পকেটে টাকা নাই, অথচ টাকা এখনো দেখেন 500 টাকা আছে, 6 মাসের বেতন বাকি। এর দেখবেন কোনোদিন অভাব ছাড়বো না, কসম আল্লাহ, একেবারে 100% কসম, অভাব ছাড়বো না, ছাড়তে পারে না। কথা কোন পারে না ছাড়তে। কেন? আপনি আল্লাহর ঘরের সাথে কিপটামি করছেন। আল্লাহ আপনার অভাব ছাড়াবো না, কিয়ামতের আগেও না। এজন্য আল্লাহর ঘরের সাথে কোনোদিন কিপটামি করেন না। আল্লাহর ঘরে মন খুলে দান করবেন। নিজের ঘরের জন্য যদি এত কিছু করতে পারেন, আল্লাহর ঘরের জন্য 10টা টাকা দিলে আল্লাহ কম ভালাবো নাকি? আল্লাহ বাড়াইয়া দিবে। আল্লাহর ওয়াস্তে কুরবানির যাদের সমর্থন আছে, আর মনে হয় 19টা দিন আছে, 20 দিনের দিন ঈদুল আজহা, 19টা দিন বাকি আছে, 20 দিনের দিন ঈদুল আজহা। আমি সকলকে অনুরোধ করব, যাদের উপরে নেশাব পরিমাণ সম্পদ আছে, মাল আছে, আপনার স্ত্রীর কাছেও যদি 1-1.5 লক্ষ টাকা থাকে, ওর উপরেও কুরবানি ওয়াজিব। আপনার সন্তান বালেগ হয়েছে, না বালক না বালেগ, এর কাছেও যদি 1-1.5 লক্ষ টাকা থাকে বা 20,000, 1 লক্ষ এরকম সম্পদ থাকে, ওর উপরেও কুরবানি ওয়াজিব। ওকেও কুরবানি দিতে হবে। বাপে দেয়, কুলায় দেয় না, কুলারও দেয় দেন গা 2-4-5 লাখ টাকা আছে। কথা কন না কে? মিথ্যা কথা কইলাম? এটা কুলারও 5 লক্ষ টাকা আছে, বাপে এটা মরা ডরা গরু দিছে, কুলার দেয় না, কয় আমার আব্বাই দিছে। কোথায় এলাবো বাইরে আসরের দিন? একটা ফিটনাও মাটিতে পড়বো না, সব কপালে পড়বো। আপনার বাপের উপরে আপনার বাপের কুরবানি ওয়াজিব, সম্পদের উপরে আপনার সম্পদের উপরে আপনার কুরবানি ওয়াজিব, দিতেই হবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝা শুনে আমল করার তৌফিক দান করেন।